হ্যাঁ ওই তো তুমি এরপর ফ্রি হয়ে যাবা। আমি কি আমি যদি করি তাহলে আমাকে কে নেবে? এই যে নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো শুরু করছি আজকে আর একটা নতুন ব্লগ। যদিও ব্লগটা আজকের নয়, ব্লগটা 2-3 দিন আগের। তো বারটা ছিল হলো শনিবার, সেদিন ছিল হচ্ছে মাঘী পূর্ণিমা। তো সেদিনকে বাড়িতে হলো লক্ষ্মী পুজো করেছিলাম। এই লক্ষ্মী ঠাকুরের যে মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা কেনা হয়েছিল অনেক দিন আগেই, প্রায় 4-5 মাস আগেই। তো দুর্গা পুজোর পরেই যে লক্ষ্মী পুজোটা হয়, তো সেই লক্ষ্মী পুজোর দিনই ভেবেছিলাম লক্ষ্মী পুজোটা করব। কিন্তু সেদিনকে আর সুযোগ হয়নি, তাই তখনই ভেবে রেখেছিলাম যে মাঘী পূর্ণিমা আসলে সেদিনকে পুজোটা করব। তো এই যে এখানে ঠাকুরকে যথারীতি স্নান টান করানো হচ্ছে। তারপর ঠাকুরকে ভালো করে মুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর ঠাকুরের জন্য যথারীতি শাড়ি গয়নাগাটি টুকটাক কিনে আনা হয়েছিল। তো এখন ঠাকুরকে হলো সেই সব পরিয়েই তৈরি করা হচ্ছিল। তো আমি সেই ভিডিওটাই করছিলাম, দেখছিলাম যে আস্তে আস্তে যখন ঠাকুরকে পুরোপুরি সাজানো হচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে, পুরো রাজরানী লাগছিল। এমনি কাপড় পরানো মূর্তিও পাওয়া যায়, কিন্তু হচ্ছে দিদি এরকম মূর্তি কিনেছিল যাতে নিজের মতো করে সাজানো যায়, তাতে ভালো লাগে। তো দেখো লাল কালারের একটা শাড়ি এনেছিল আর কি, তো সেটাই এরকম কুচি টুচি দিয়ে সেলাই করা হয়েছিল। আর এই যে এখানে দেখছো বিউটি দি সবটা করছিল, কারণ বিউটি দি হচ্ছে এইসব ব্যাপারে অনেক বেশি এক্সপার্ট, পুজো টুজোর ব্যাপারে। আমি অত পারি না যদিও, তো আমি সাইডে বসে বসে ভিডিও করছিলাম। তো দেখো এখানে শাড়িটাও পরানো হয়ে গেছে, আর কত সুন্দর লাগছে এখনই দেখতে। আর যখন পুরোপুরি তৈরি করানো হয়ে গেছিলো না, তখন তো দেখতে আরও ভালো লাগছিল। তো এই চুলটা লাগানোর সময় না খুব সমস্যা হচ্ছিল, চুলটা হচ্ছে মাথায় ঠিকঠাক করে সেটই হচ্ছিল না। তো অবশ্যই মুকুট টুকুট পরিয়ে রেডি করা হয়েছে। তো এই যে এখন ঠাকুরটাকে এখানে বসিয়ে দিচ্ছি, আর দেখো ঠাকুরটাকে কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে যেন পুরো রাজরানী, তাই না? তো পুজোটা হবে হচ্ছে ওই দুপুরবেলা 2টো নাগাদ। তো তার জন্য এখানে দেখো, এখানে আমার মা বসে নাড়ু বানাচ্ছে। তো প্রথমে গুড়ে পাক দিয়ে নিচ্ছিল। আমি এসব ব্যাপারে এক্সপার্ট নই, তো এখানে এখন দেখে দেখে শিখছি আর কি। তো বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো যখন হতো মাই সব করতো, আমি পাশে বসে বসে দেখতাম। আর আমার বিয়ে হওয়ার পর শুধুমাত্র একবারই বাড়িতে পুজো করেছিলাম, সেইবারও মাই নাড়ু তৈরি করে দিয়েছিল। তো আমি নাড়ু ঠাড়ু বানাতে পারি না, মা নাড়ুটা খুব ভালো তৈরি করে আর কি। তো মা এখানে সেটা বানাচ্ছিল, তো আমি পাশে বসে ভিডিও করছিলাম। পরে অবশ্যই একটু ক্যারেস্টারি করে বলেছিলাম, মা দাও আমাকে, আমি একটুখানি নাড়ুতে পাক দিই, কারণ কন্টিনিউয়াসলি তো খুন্তি দিয়ে নাড়তে হয়, মার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো। তাই জন্য আমিও একটুখানি ক্যারেস্টারি করে নিয়েছিলাম, কিন্তু আমি আর বেশিক্ষণ পারলাম না, সেই মাকেই দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি এখানে বসে গেছি লুচি ভাজতে। তো এখানে হচ্ছে এই কাকিমা আর আমার মা দুজন মিলে হচ্ছে লুচি গোল করছিল আর বেলে দিচ্ছিল, আর আমি বসে বসে লুচি ভাজছিলাম। আর তারপর দেখো এখানে আলপনা দেওয়ার না সময় পাইনি, সব কাজের ব্যস্ততার মাঝে। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে রেডিমেড যে আলপনাগুলো পাওয়া যায় সেগুলোই নিয়ে আসছে, তো সেগুলোই নিয়ে এসেছিলো। তো ঠাকুরমশাইয়ের আসারও সময় হয়ে যাচ্ছিলো, আর সেখানে দেরিও হয়ে যাচ্ছিলো। আর দেখতেই পাচ্ছ আমি এখনও তৈরি হইনি, নাইটি পরে বসে আছি। তো একটু তাড়াহুড়োই করছিলাম আর কি, যে এইখানে সবটা গুছানো হলে তারপর রেডি হয়ে নেব। তো যথারীতি যাই হোক আলপনাটাও লাগানো হয়ে গেছে। আর দেখো দেখতে দেখতে আমাদের ঠাকুরমশাই এখানে চলে এসেছে। তো সবটাই মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারছো। তো যেটুকু সম্ভব হয়েছে সেরকমভাবেই গুছিয়েছি, যদিও আমার একার পক্ষে এগুলো কিছুই সম্ভব হতো না। বিউটি দিদি, তারপর আমাদের সামনের বাড়ির রাঙা কাকিমা, আমার মা, সবাই মিলে অনেক সাহায্য করেছে। ওরাই সবটা করেছে আর কি, আমি তো কিছুই করিনি বলতে গেলে। আমার এখন অনেক কিছু শেখা বাকি আছে, যদি এদেরকে দেখে দেখেই শিখবো আস্তে আস্তে, কোনো এক সময় আমিও এক্সপার্ট হয়ে যাব। তো যাই হোক, তো দেখছিলাম সেই ঘটের পাশে অনেকগুলো কালারের কি দিচ্ছিল গুঁড়ি, আমি ঠিক জানি না, তো এই নিয়মগুলো থাকে। তো আমাদের ঠাকুর ঘরটা ঠিক করে ক্যামেরাটা সেট করতে পারিনি, তাই ঠিক করে সব ভিডিওগুলো নিতে পারিনি। তো যেটুকু সম্ভব হয়েছে সেরকমভাবে ভিডিওটা করেছি।
তো যখন পুজো হচ্ছিল, তো পুজো হওয়ার সময় সেই গোত্র বলতে হয়, আর বাড়ির যে একজন থাকে তার নাম বলতে হয়, মানে তার নামে পুজোটা হয় আর কি। তো যেহেতু লক্ষ্মী পুজো ছিল, আমি এর আগে হলো অনেকবার বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে, কিন্তু দেখতাম যে হলো হ্যাঁ, যখন নাম জিজ্ঞেস করতো বাবার নামই বলতো, তারপর বাবার নামই পুজো হতো। কিন্তু এখানে দেখলাম যে ওনার কাছে যখন নাম জিজ্ঞাসা করা হলো, উনি যখন আমার হাজব্যান্ড তোমাদের দাদাভাইয়ের নাম বললো, তখন উনি বললো যেহেতু লক্ষ্মী পুজো তো মেয়েদের নাম বলা হবে। তো সেক্ষেত্রে দিদি হচ্ছে আমার নামটা বললো। তখন ওই কথাগুলোই হচ্ছিল, আমার খুব ভালো লাগছিল সেই মোমেন্টটা। মাসি তীর্থ ভাস করে কাশ্যপ গোত্র নাম বলো। লক্ষ্মী পুজো মেয়েদের নাম। সঞ্চিতা মজুমদার রায়। না না, এখানে লক্ষ্মী পুজো মেয়েদের নামে সম্পর্ক। না ভুলভাল নাম সঞ্চিতা পূর্ণমতচ্ছদ মাঘ মাসি শুক্লা পক্ষে পূর্ণমাসী তীর্থ বাস করে কাশ্যপ গোত্র সঞ্চিতা মজুমদার দাসী সর্বমান অভীষ্ট কামনায় গৃহে অতুল ধন ধন্যাদি ঐশ্বর্য কামনায় সর্ববাধা সর্ববিঘ্ন নাশ কামনায় পরিবার মঙ্গল কামনায় শ্রী লক্ষ্মী দেবী প্রীতি কামনার্থে। তো অনেক দিন ধরেই না অপেক্ষা করছিলাম যে পুজোটা কবে দিতে পারবো, পুজোটা কবে দিতে পারবো, আদৌ ঠিকঠাক করে দিতে পারবো কি না, একটা ভয় লাগছিল। তো যথারীতি হচ্ছে সবটা সম্পূর্ণ হয়েছে ঠিকঠাক করে, এটাই অনেক বড় ব্যাপার আর কি। তার কারণ হচ্ছে কখন কি সমস্যা হয় কিছুই বলা যায় না। তো ভগবান না চাইলে কোনো কিছুই সম্ভব হয় না, এটা আমি এখন খুব বিশ্বাস করি। ভগবান যদি চায় যে আজকে তোমার কাছ থেকে পুজো নেবে, তাহলে অবশ্যই সম্ভব হবে, নয়তো তুমি হাজার চেষ্টা করলেও সেটা সম্ভব হয় না। তো বাড়িতে ছোট হোক বড় হোক যাই হোক না কেন, কোনো কিছু একটা পুজো হোক বা অন্য কোনো কাজ হলে বা অকেশন হলে যাই হোক না কেন, মাথায় না একটা প্রেশার থাকেই, সবারই থাকে যে কিভাবে হবে, এইটা কিভাবে করব বা কিছু। আমার মতো সবারই হয় আমি জানি। তো যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন যেন অনেকটা হালকা লাগে। তো পুজোটা দুপুরবেলাই হয়ে গেছিলো। তো আমরা জানতাম যে লক্ষ্মী পুজোর দিন যদি সবাইকে নিমন্ত্রণ করে আসা হয়, যেহেতু ঘরে ঘরে পুজো হয় না, তো সবাই সহজে আসে না আর কি, নিজেদের বাড়ির পুজো ছেড়ে কি কেউ আর আসে। তো যেহেতু মাঘী পূর্ণিমার দিনকে পুজোটা করেছিলাম, তো সেই দিনকে বেশি তো সবার ঘরে পুজো হয় না, তো ভেবেই রেখেছিলাম যে একটু ঠিকঠাক করে পুজো করব। তো এখানে দেখো একটা গোলাপ ছিল ফুলগুলোর মধ্যে, তো এখানে আমার মাথায় গোলাপটা গুঁজে দিচ্ছিল, যদিও ঠিকঠাক করে গোজাও হয়নি। তো যাই হোক না কেন, তো এখন আমরা এই যে অঞ্জলি দিচ্ছিলাম এখানে সবাই বসে, আর ভিডিওটা করতে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে। আর তোমাদের দাদাভাই কখনোই ঠিকঠাক করে ভিডিও করতে পারে না, যখনই ফোনটা দিই না কেন শুধু ক্যামেরা নাড়ায় আর ঠিকঠাক করে কোনো কিছু ক্যাপচারই করে না, খালি এদিকে খালি ওদিকে খালি ঘোরাতেই থাকে। তো পরে যখন আমি ভিডিওগুলো দেখেছি, দেখে আমার এত মাথা গরম হয়ে গেছিলো, আমি প্রচণ্ড ঝগড়া করেছি যে তোমাকে একটু ভিডিও করতে তুমি কখনো ঠিকঠাক করে ভিডিও করো না, আমি এই ভিডিওগুলো যখন এডিট করতে যাব তখন কি করে এডিট করব। তো আমাদের পুজোও দেখতে দেখতে শেষ হয়ে গেল। তো অনেক দিনের অপেক্ষা ছিল আর কি। তো যাই হোক আজকে পুজোটা শেষ হয়ে গেল, আবার ঠাকুর চাইলে আবার সামনের বছর করব, ইচ্ছা রয়েছে, এই একই দিনে করার ইচ্ছা রয়েছে। তো তারপর ঠাকুরমশাই আমাদের সবাইকে শান্তির জল দিয়ে দিল। তারপর আমিও একটু ধুনুচিটা নিলাম, নিয়ে বলেছিল যে বাড়ির কোনায় কোনায় সব দরজায় ঠরজায় সব জায়গায় গিয়ে ধুনুচিটা একটু দেখিয়ে আসতে। তো গলিটা অন্ধকার ছিল, তাই জন্য আমাকে এরকম অন্ধকারে দেখা যাচ্ছে না। তো আমি সব জায়গায় গিয়ে একটু ধুনুচিটা দেখিয়ে টেকিয়ে আসলাম। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছ কড়াই, ওখানে হচ্ছে রান্না করছে কাকিমা। তো এই যে দেখো আমাদের পুজো পুরো সম্পন্ন হয়ে গেছে। তো দুপুরবেলা আর কাউকে আসতে বলিনি, সবাইকে বলেছিলাম সন্ধ্যাবেলায় আসতে, কারণ একটু খিচুড়ি আর তরকারি রান্না হবে, তো প্রসাদের সাথে সাথে ওটাই সবাইকে দেবো। তো দুপুরবেলায় হলো আসতে বললে তখনই রান্নাটা কমপ্লিট হতো না, তাই জন্য সবাইকে সন্ধ্যাবেলায় আসতে বলা হয়েছিল। তো এখানে বসে আমি পাঁচালি পড়ছিলাম, তো সেই ভিডিওটাও আমাকে ঠিকঠাক করে নেয়নি, বারবার আমি পাঁচালি পড়ছি, আমাকে যে একটু ভিডিওতে নেবে তা না, খালি ক্যামেরা এদিক ওদিক করেই যাচ্ছিল, খালি এত ক্যামেরা নাড়ায় না, সে কি বলবো, ঠিক করে কোনো ভিডিওই করে না। আমি আর এই মানুষটাকে শিখিয়ে পারলাম না। কাহার তনয়া তুমি কাহার ঘরণী, কি হেতু মলিন মুখ বিষাদ বদনী, বৃদ্ধা বলে আমি মাগো অতি অভাগিনী, কি কাজ শুনিয়া মোর দুঃখের কাহিনী, পিতাপতি ছিল মোর অতি ধনবান, সদা ছিল মোর ভাগ্যে লক্ষ্মী অধিষ্ঠান। তো সকাল থেকে যেহেতু উপোস ছিলাম, তো সবাই মিলে একটু প্রসাদ মুখে দিয়ে নিয়েছিলাম। আর
পুজো হওয়ার কথা ছিল দুটোই, তো সেখানে পুজো শেষ হতে হতে প্রায় 3:30 বেজে গেছিলো। তো তারপরে এসে দেখলাম যে খিচুড়ির সাথে যে তরকারিটা হবে, তরকারিটাও যথারীতি তৈরিও হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা যখন ওখানে হচ্ছে পুজো টুজোই করছিলাম আর কি, ততক্ষণে রান্না হয়ে গেছে। আর এই কাকিমা একাই সবটা রান্না করছে। তোমরা হয়তো এর আগের ভ্লগেও দেখেছো, যখন ওই টিচার্স ডের দিন হচ্ছে সেই ফ্রাইড রাইস রান্না হচ্ছিলো, এই কাকিমাই রান্না করেছিল। তো এখানে হলো উনি একা একাই সবটা করছিল, আর এত সুন্দর করে কী করে করছিল আমি দেখলে অবাক হয়ে যাই, যে আমরা হলো সবাই মিলেও গুছিয়ে এত তাড়াতাড়ি করতে পারি না, কিন্তু কত তাড়াতাড়ি সব কিছু তৈরি করে ফেলেছে। তো দেখো এখানে খিচুড়ি তরকারি সব তৈরি হয়ে গেছে। তো যথারীতি 5:30 5টা বাজতে বাজতে সবাই আসতেও শুরু করে দিয়েছিল। তো এখানে বসে সেই প্রসাদটাই দিচ্ছিলাম, এখানে বসে যতক্ষণ পেরেছি আমি প্রসাদ দিচ্ছিলাম। তো বেশিক্ষণ আমি আর দিতে পারিনি। তারপরে হচ্ছে মা, বিউটি দি, ওই কাকিমা চলে এসেছিলো, ওরাই সবাইকে প্রসাদ দিচ্ছিল, কারণ বাড়িতে সবাই আসছিল, তো তাদের সাথে একটু কথাবার্তা বলার ব্যাপার থাকে। তো ভেবেছিলাম হচ্ছে কীরকম কী হবে, কতজন আসবে কি আসবে না। তো যাদেরকে বলা হয়েছে সবাই এসছে, তো খুব ভালো লাগছিল। তো এত সুন্দর করে সবটা মিটে যাবে ভাবতে পারিনি। তো যাই হোক, সবটা ভালো মতো মিটেও গেছে। তো এখানে এই যে প্রসাদ ট্রসাদ দিয়ে দিচ্ছিলাম, আর সত্যি খুব ভালো লাগছিল। দিনটা যে এত সুন্দর কেটেছে আমাদের, কি বলবো। তো দুপুরবেলায় অল্প করেই ফল বানানো হয়েছিল, তার কারণ হচ্ছে বেশিক্ষণ ফল কেটে রাখলে ফলগুলোর গায়ে দাগ হয়ে যেত। তো গোটা ফলই ছিল, পরে কিছু ফল বানিয়ে নিচ্ছিলাম। একটু ফল প্রসাদ সবাইকে দিতে হতো যেহেতু, তো তাই জন্যই একটু ফল প্রসাদ এখানে বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে বসে বক বক করছিলাম যে তুমি ঠিকমতো আমার ভিডিওই নেও না। তো তারপরে দেখো মা আর কাকিমার বিউটি দি মন দিয়ে এখানে গল্প করছে, আর এই ঘরে দেখো ওরা সবাই মন দিয়ে গল্প করছে, আর আমি দূর থেকে একটু একটু করে ভিডিও করছিলাম। আর পুচকেগুলোকে দেখেছো, দুটো পুচকে এখানে বসে মন দিয়ে আলু ভাজা খাচ্ছে। তো পরে হচ্ছে ওই পুচকেটা বসে রয়েছে, বসে ভাবছে যে বুনুই সব আলু ভাজা খেয়ে নিল, আমাকে তো দিল না। তো এই করছে দুজনে মিলে, তো খুব ভালো লাগছিল আর কি। তো সবার সাথে হচ্ছে ছবিও তুলতে পারিনি সেদিনকে, ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি আর কি করেছি, কারণ এই ব্যস্ততার মধ্যে সব কিছু সম্পন্ন হয় না আর কি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে একটু ভিডিওটা শেয়ার করো, আর একটু লাইক কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, সবাই পাশে থেকো। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী একটা নতুন ব্লগে। টাটা।